হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটা শুরু করছি বড় মায়ের নাম নিয়ে, কারণ আজ যাচ্ছি বড় মায়ের কাছে আমরা। আর এই দেখো আমি রেডি হয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আমাকে বলেছিল আগে যে স্টেশনে গিয়ে বসতে, কারণ ওর একটা কাজ ছিল। আমি সকালে ঝটপট স্নান করে রেডি হয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আজ ছিল শনিবার, তাই বড় মার নাম নিয়ে দিনটা শুরু করলাম। বলতে বলতে চলে এসেছি স্টেশনে। আজকের মনটা খুবই ভালো ছিল, কারণ আজকে যাচ্ছি আমি বড় মায়ের কাছে। অনেক দিনের ইচ্ছে ছিল, পুজোটা দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না। বড় মায়ের কাছে আমি আগেও গেছিলাম, সেই টাইমটা ছিল 2023 সালের কালী পুজোর টাইমে। তখন পুজো দেওয়ার সময় দুটো মানসিক করেছিলাম। আমি প্রথমবারই পুজো দিয়েছিলাম, তাও আবার দণ্ডিকাতেই দিয়েছিলাম। দুটো মানসিকের মধ্যে একটা মানসিক পূরণ হয়ে গেছিল। সেই মানসিকটা পূরণ হওয়ার কারণেই আজকে পুজোটা দিতে যাচ্ছি। এইদিকে দেখো আমি তোমাদের দাদার জন্য ওয়েট করছিলাম। বলতে বলতে চলে আসলাম নৈহাটি স্টেশনে। এই যে তোমাদের দাদা। প্রচন্ড ভিড় ছিল স্টেশনে, আর ট্রেনেও ভিড় ছিল। এই যে এই ট্রেনটা করে এসেছিলাম আমরা। আর হ্যাঁ, আজকে একটা হিন্ট দিচ্ছি, আমাদের বাড়িটা হচ্ছে কৃষ্ণনগরের একটু আগে। আর হ্যাঁ গাইস, নৈহাটিটা আমার খুবই চেনা পরিচিত, কারণ এখানে আমার দিদির বাড়ি। তাই আমি এখানে প্রতিটা জিনিসই জানি, কোথায় কি আছে না আছে। আর এই দেখো বলতে বলতে বড় মার এখানে চলে এসেছি সেই রাস্তাটায়। আর এই যে বড় মার ডালা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এই কাকুটা আমাদের হাতে গঙ্গা জল দিয়ে আমাদের হাতটা শুদ্ধ করে দিল। হ্যাঁ গাইস, বড় মার প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে, কারণ আমি জানি বড় মা আমার কত বড় একটা আশা পূরণ করেছিল। তারপর থেকে আমার বড় মার প্রতি আরো টান চলে আসে। শুরুতে তো ছিলই, আর এখন তো প্রতিটা মুহূর্তে আমার বড় মার প্রতি টান রয়েছে। অনেকদিন ধরে আশা করছিলাম, বাট আসতে পারছিলাম না। একটা কথা কি জানো, বড় মা না ডাকলে কিন্তু বড় মার কাছে যাওয়া যায় না। এতদিন ধরে যাওয়া করছিলাম, বাট যেতেই পারছিলাম না। আজ বড় মা ডেকেছে, তাই আজই যেতে পেরেছি। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ একদিন পরই আমার এক্সাম। তোমরা দেখতেই পারলে বড় মার মন্দিরের সামনে কত ভিড়। এই দেখো লাইন লেগেছে, যেহেতু আজকে শনিবার ছিল। গাইস তোমাদের একটা কথা বলে দিই, শনি আর মঙ্গলবারই প্রচন্ড ভিড় হয়। তোমরা গেলে হচ্ছে সকাল সকাল যাবে। আর এই শনি মঙ্গলবারে বিশেষ মায়ের ভোগ দেওয়া হয়। তো আজকে আমরা ভোগটা পাইনি, যেহেতু আমাদের লেট হয়ে গেছিল। ভোগটা দেওয়া শুরু হয় 12টা থেকে, আর আমরা পুজো দিতে দিতে ভোগ শেষ হয়ে গেছিল। তো এই দেখো আমরা লাইন খুঁজছিলাম যে লাইনের শেষ কোথায়, বাট লাইনটা সত্যিই প্রচন্ড বড় ছিল। তোমরা দেখতে থাকো, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে এতটা ভিড় হয়। এই যে আমরা হেঁটে হেঁটে লাইনের শেষ খুঁজছিলাম। দেখো গাইস লাইনটা শুধু দেখো, এখন তো সবে শুরু, শেষ অবধি দেখো তোমরা। এই যে গাইস ডান সাইডে যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কে আমি আগেও এসেছি। তাহলে ভাবো এই পার্কটা ছাড়িয়ে লাইন চলে গেছে। তোমরা যারা নৈহাটি থেকে ভিডিও দেখছো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো এই পার্কটা কতটা দূরে। তার পার্কটা ছাড়িয়ে চলে গেছে। আমি শেষ জায়গায় যাচ্ছি। আজকে বাংলা পরে যেতে পারবো না, ভিডিও করতে পারবো না বাংলা পরে। কত ভিড়, ভিড়ের শেষ নেই। হ্যাঁ না তুই আমাকে সোজা নিয়েছিস, সোজা গেছি আমার দিকে। ফাইনালি গাইস লাইনে দাঁড়িয়ে পড়েছি। আধ ঘন্টা লাইন খোঁজার পরে শেষ মাথায় গিয়ে দেখলাম যে লাইন পেয়ে গেছি। এখন লাইনে দাঁড়িয়ে এখন যাচ্ছে, এগোচ্ছে লাইনটা। আর ভাগ্যটা সত্যি ভালো ছিল যে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। ভিডিওতে তো কেটে কেটে আসছে, তাই ভেবো না যে এত তাড়াতাড়ি লাইন এগোচ্ছে। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি এগোচ্ছিল, অন্যদিন তো 4-5 ঘন্টা লেগে যেত। আর এই দেখো লাইন টানতে টানতে দেখো উট পাখির সাথে দেখা হয়ে গেল। তোমাদের দাদা ভিডিও করছিল। মোটামুটি তোমাদের দাদাই আজকে ভিডিওটা করেছিল, কারণ আমার ওরকম অবস্থা ছিল না যে আমি ভিডিওটা করব। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, খালি পায়ে, রোদ ছিল, গরম ছিল। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 12টার সময়, পুজো শেষ হতে হতে 4টে বেজে গেছিল। আর তোমরা যারা আসবে তারা সকাল সকাল করে আসবে, না হলে এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমার কেমন অবস্থা হয়ে গেছিল। ফাইনালি
আর একটু গেলেই বড় মার কাছে পৌঁছে যাব। বড় মার কাছে যেতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে। সাদা ওটা দেখা যাচ্ছে ওখানে, হ্যাঁ ওই যে সাদা ওটা দেখা যাচ্ছে ওখানে না? হ্যাঁ, তাও মিনিমাম 100 মিটার আছে, 150 মিটার আছে এখানে। ওই ব্যানারটা, ব্যানারের পেছনে। এই দেখো ভিড়টা দেখার, ওই যে দাদা হাতে ফোন নিয়ে আছে, ওই দাদাটা আমাদের সাথে গল্প করতে করতে এসেছিল। আর ওই যে বড়মার মন্দির, আর এইদিকে দেখো ওই যে কাপড়গুলো দিয়েছিল বাঁধার জন্য, ওইগুলো আমি বাঁধছিলাম। আর এদিকে লাইন টানছিল বলে তোমাদের দাদাও লাইনের সাথে সাথে চলছিল। কোনো যে কোনোটা বেঁধে দেবে, বেঁধে দাও যেখানে। এই যে তোমরা যে দাদাটাকে দেখতে পাচ্ছ, দাদাটা সত্যি খুব ভালো ছিল। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একদম গল্প করতে করতে এসি। আর এই দেখো ফাইনালি বড়মার মন্দিরে এন্টার করলাম আমরা। এই যে এখানে লাইন ছিল, এই যে আমাদের ডালা। আর গাইস তোমরা যখন এখানে পুজো দিতে আসবে তো তোমরা কেউ 51 টাকার ডালাটা দেবে না, কারণ 51 টাকার ডালার মধ্যে তেমন কিছু থাকে না। দিলে 100 টাকার ডালাটাই দেবে, ওর মধ্যে অনেক কিছুই থাকে। আর আমাদের হাতে যে ডালাটা দেখতে পেলো ওটা 51 টাকার ডালাই ছিল। আমরা ভুল করেছিলাম, নেক্সট টাইম যখন পুজো দিতে আসবো তখন আমরা 100 টাকার ডালাটাই নেব। এই যে আর কিছুক্ষণ তারপরে বড়মার দেখা পাবো আমরা। সবাই কিছু লাইন দিয়ে যাচ্ছে। ফাইনালি এন্টার করলাম বড় মায়ের কাছে। দেখো এখনই তোমরা বড় মায়ের দর্শন করতে পারবে। এই যে বড় মা, তোমরা এখান থেকেই দর্শন করে নাও। এত ভালো লাগছিল বড় মার কাছে এসে। ফাইনালি গাইস পুজো শেষ, এখন হচ্ছে চলে এসেছি গঙ্গার পাড়ে একটু মুডটাকে ফ্রেশ করার জন্য, ক্লান্তটাকে দূর করার জন্য। খুবই ভালো লাগছিল এখানে এসে, মুডটা একদম ফ্রেশ হয়ে গেছিল। আর ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর ছিল। আমরা বড়মার প্রসাদ গ্রহণ করে কিন্তু উপোসটা ভেঙেছিলাম। তারপরে চলে যাই কচুরির দোকানে, কচুরি খেয়ে তারপরেই আসি গঙ্গার পাড়ে। এই দেখো বলতে বলতে এই গঙ্গার পাড়ে ছোট ছোট শুয়োরগুলো ছিল। আর এই দেখো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, এখন যাব বাড়ি। না খাবো না। কি সুন্দর। এই যে দেখো ট্রেনে উঠে গেছি আমরা। যাওয়ার সময় দাঁড়ায়, আসার সময় দাঁড়ায়। চলে এসেছি বাড়িতে। এতক্ষণ ধরে শর্ট নিচ্ছিলাম, শর্টটা হচ্ছিল না। তো ভিডিওটা ছিল কালকে ছিল শনিবার, আজকে হচ্ছে রবিবার। আর আমার পরশুদিন বলছি কেন, কালকে সোমবার, কালকে হচ্ছে আমার পরীক্ষা রয়েছে। আর ভিডিওটা আমি কালকে আপলোড করতে পারিনি, তার জন্য সরি। কারণ কালকে আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এর জন্য কালকে আপলোড করতে পারিনি। এখন পড়তেই বসেছিলাম, তার জন্য ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দিই। তো এখন ভিডিওটা আপলোড করে আবার পড়তে বসবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা যারা বড় মায়ের দর্শন করতে চাও তো ভিডিওটা দেখে নাও, ভিডিওতে বড় মায়ের দর্শন হয়ে যাবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।